দেশ যতই ডিজিটাল হচ্ছে কিছু কিছু নারীরা ততই উলঙ্গ আর বেহায়াপনা তাদের বাঁধতেছে। কথা কয় না? আজ থেকে 10-20-50 বছর পূর্বে মহিলারা রাস্তা দিয়ে হাঁটার সময় পুরুষ মানুষ আসলে মহিলা মানুষ বড় করে ঘোমটা দিয়ে রাস্তার আড়াল হতো, পুরুষ মানুষ পার হয়ে যাইতো, তারপর তারা রাস্তা হাঁটা শুরু করতো। কথা কয় না বাড়ি? রিস্কার মধ্যে ওঠার পূর্বে বলতো রিস্কায় পর্দা আছে নাকি, পর্দা থাকলে উঠবো, পর্দা না থাকলে উঠতাম না। আছে না নাই? আর এখন রাস্তা দিয়ে আসতেছে কত পুরুষ যাচ্ছে, হাজি যায়, গাজী যায়, নামাজি যায়, হাফেজ যায়, আলেম যায়, এর যে মাথায় ওড়না কাপড় দেওয়া তো দূরে থাকলো, বুকের ওড়নাটা যে ঠিক করবো এটাও করে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আর কিছু কিছু মেয়ের বর্তমান ডিজিটাল মেয়েদের স্টাইল কি আর বলবো, এক মাথার চুল করে 7 প্রকারের কালার। কথা বল না, কত প্রকারের কালার করে, পার্লারে যায়, এরপরে দেখবেন বিউটি পার্লার যায় চুলগুলো বেঁকা করে নিয়ে আসে। আসে না? এই যে উগান্ডা নামে একটা দেশ আছে, নাম শুনছিলেন? উগান্ডার যে নারী তাদের চুলগুলো জন্মগতভাবে কোকড়া বেঁকড়া, ঠিক কিনা? পুরুষদের চুলগুলো কোকড়া বেঁকড়া। আর ঠিক সেই স্টাইলে বাংলাদেশের দেখবেন কিছু নারী পার্লারে যায় টাকা খরচ করে চুল হিট দিয়ে কোকড়া বেঁকড়া করে আনে। আছে না নাই? আবার পার্লারে যায় ভুরু পেলাকও করে। আছে না নাই? এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ কি? হারাম। তাহলে 1 নাম্বার নারীরা জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা মাথায় কাপড় দিত না, 1 নাম্বার। 2 নাম্বার, এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, নবী গো, 2 নাম্বারে ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যে সমস্ত নারীরা তার স্বামীর কথার অবাধ্য, স্বামীকে কটু কথা বলতো, স্বামীকে সবসময় ছোট করতো। এরকম তো নাই? আছে? দেখবেন অনেক নারীরা আছে, স্বামী যদি কয় একটা, স্বামীর মুখের উপর মেরে দেয় 10টা। আছে না নাই? তর্ক করে, মুখে মুখে তর্ক করে। অনেক স্বামী আছে ভয় কথাই বলতে পারে না। কথা বল না কেন? ছোট ছোট বাচ্চারা কয় ঠিক, বুড়ে গুলো কিচ্ছু কয় না, চিন্তায় আছে যদি ঠিক কই আবার ঘরে গেলে যদি শুরু হয়ে যায়। কথা কয় না কেন? দেখেন কোন বুড়ে কথা কয় না, বুঝবেন এটা বইয়ের গোলাম, তাই না? লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। তাহলে এরকম কিছু আছে না নাই বলেন? স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। অনেক স্ত্রীরা আছে দেখবেন স্বামী যদি একটু দেয়, দিতে দিতে একবার দিতে পারে নাই, স্বামীর উপরে দেখবেন কঠোর হয়। আবার অনেক বউয়েরা বলে যে তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কিচ্ছু পাইলাম না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? স্ত্রীদেরকে মারবেন না, বউকে মারা যাবে। কথা কন না কে? আরে বউকে মারা যাবে না, কিন্তু না, বউ ভুল করার কারণে কখনো মারবেন না। বউ ভুল করতেই পারে, ঠিক কিনা? মানুষ বলতেই তো ভুল হতে পারে না, পারে, কিন্তু তাকে ওইভাবে মারবেন না। তবে বাংলাদেশের বউয়েরা মায়ের খায়, খাওয়ার পিছনে একটা কারণ আছে। কমু নাকি? জোরে কয় না কে? মায়ের খাওয়ার পিছনে একটা কারণ আছে। দেখবেন বাংলাদেশের কিছু বউয়েরা মায়ের খাওয়ার পিছনে কারণ হলো বেশি সোপা চালানের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু নারী বেশি সোপা চালানোর কারণেই দেখবেন মার খায়। রাসূল বলেছেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন আমার স্বামী রাগ হতেন আমরা চুপ থাকতাম, আবার আমরা রাগ হতাম স্বামী চুপ থাকতো। হাদিসের মধ্যে আসছে বউ রাগ হলে স্বামীর উচিত বউয়ের রাগ ভাঙানো। এটা একটা সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। এটা একটা কি? সুন্নাত। এজন্য সাবধান, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে হলে চুপ থাকতে হবে। একজন রাগ হলে আরেকজন চুপ থাকতে হবে, ঠিক কিনা? কিছু কিছু নারী আছে স্বামী একটা কইলে স্ত্রী দেখবেন 12টা বসায় দেয়, আর রেডিও সেন্টার চালু করে থামে না, ঠিক কিনা? কোন এটা করা যাবে না। 3 নাম্বার, ওই সমস্ত নারী, যে সমস্ত নারী নিজে বিবাহিত হওয়ার পরও পর পুরুষের সাথে ঘুরে বেড়ায়, রং তামাশা রং ঢং করে বেড়ায়। এরকম আছে না নাই? শোনেন মা, আপনি হলেন আপনার স্বামীর একটা হক। আপনার ভিতরে যা আছে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আপনার কাছে আমানত, আপনার স্বামী, ঠিক কিনা বলেন? অনেক স্বামী বাইরে থাকে, বিদেশ থাকে, ঢাকায় থাকে, বাইরে থাকে, এই সুযোগে অনেক মহিলা আছে ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। আছে না নাই? আর সেগুলো শ্বশুর শাশুড়ি তো কিছু কয়ও না, মানে মানেই না, দেখতেই পারে না। কথা কয় না কে?
শাশুড়ি সহ্যই করতে পারে না। আজকে বাংলাদেশের প্রায় অধিকাংশ বউ আর শাশুড়ি সম্পর্ক হচ্ছে সাপ আর বেজির মতো। কি ঠিক কি না? কেউ কাউরে সহ্য করতে পারে না, দেখতে পারে না। অথচ রাসূল বলেছেন বউ শাশুড়িকে মায়ের চোখে দেখবে আর শাশুড়ি বউকে মেয়ের চোখে দেখবে, তবেই সংসারে শান্তি আসবে। ঠিক কিনা বলেন? তিনটা গেল। 4 নাম্বার, ওই সমস্ত নারীরা যারা অপবিত্র হয়ে থাকে, পবিত্র হতে চায় না, পবিত্র হতে কৃপণ করে, পবিত্র হতে চায় না, সব সময় অপবিত্র থাকে। 5 নাম্বার, ওই সমস্ত নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে। আছে না নাই?